যাদের একটা বিজনেস পেজ রয়েছে এবং যারা এই বিজনেস পেজের ভিতরে বিভিন্ন ধরনের মার্কেটিং করেন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন এবং যারা এইসব পেজের কমেন্টে বা পেজের পোস্টের ভিতরে রিয়্যাক্ট বাড়াতে চাচ্ছেন বা রিয়্যাক্ট আপনার প্রয়োজন, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের কমেন্টে বাড়াবেন এবং কিভাবে ফেসবুকের আপনার পোস্টের ভিতরে অসংখ্য রিয়্যাক্ট বাড়াবেন, কিভাবে আপনারা রিয়্যাক্ট আপনার ফেসবুক পেজের ভিতরে বাড়াতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো যাদের ফেসবুক পেজ রয়েছে, যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন, যদি আমি এখানে লেখেন পাঞ্জাবি লিখে থাকি, যারা পাঞ্জাবি সেল করে, দেখেন পাঞ্জাবি যদি কালেকশন লিখে থাকে অনেক কিন্তু পেজ দেখাবে। এই যে যদি স্মার্ট পাঞ্জাবি শপ, এটা কিন্তু যদি এদের যে শপটা রয়েছে দেখেন, এরা কিন্তু এখানে যে কমেন্টগুলো রয়েছে খুবই কম কমেন্ট। এখানে যদি কম কমেন্ট থাকে তাহলে কিন্তু কম কমেন্ট এবং কম রিয়াকশন রয়েছে, তাহলে কিন্তু মানুষ ভালোভাবে এখান থেকে কিনবে না। যদি আপনার এখান থেকে প্রচুর পরিমাণ রিয়াকশন থাকে এবং কমেন্ট অনেক বেশি হয়, তাহলে কিন্তু আপনি সেলটা বেশি করতে পারবেন। তো কিভাবে আপনারা কমেন্ট এবং এই রিয়াকশনটা বাড়াবেন চলুন দেখে নিই। তো কমেন্ট এবং রিয়াকশন বাড়ানোর জন্য অবশ্যই আমাদের একটা প্রয়োজন হবে ওয়েবসাইট, সেটা হচ্ছে n1smfollows.com। দেখেন n1smfollows.com, এটা লিখলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ওয়েবসাইট শো করবে। সরাসরি এটা লিখবেন আপনারা ওয়েবসাইটের ভিতরে, আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে বা গুগল রয়েছে এখানে লিখবেন। লিখলে কিন্তু সরাসরি আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো দেখেন এখান থেকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফুল নেম দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে এখানে আই হ্যাভ রিড এ বাটন এবং আই এম নট এ রোবটে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট করতে কোনো ধরনের প্রবলেম হয়, সরাসরি এই যে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে নিচের দিকে, এই বাটনে ক্লিক করলেই আপনারা তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি সাইন ইন করে নিচ্ছি, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করার রয়েছে। তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা অসংখ্য সার্ভিস নিতে পারবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, তারপরে রয়েছে টুইটার, টেলিগ্রাম, যাবতীয় সার্ভিস কিন্তু নিতে পারবেন। যেমন ফলো সার্ভিস, শেয়ার সার্ভিস, কমেন্ট সার্ভিস, লাইক সার্ভিস, সমস্ত। যেহেতু আমরা এখানে এসেছি শুধুমাত্র রিয়াকশন বাড়ানোর জন্য, শুধুমাত্র আমরা সেটাই দেখব। তো দেখেন রিয়াকশন আপনারা কিভাবে বাড়াবেন। এখান থেকে প্রথমত আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরিতে আপনারা যদি সিলেক্ট করেন, ক্যাটাগরিতে আপনাদেরকে দেখাবে এখান থেকে দুই ধরনের রিয়াকশন সার্ভিস। এটা একটা বাংলাদেশি, একটা হচ্ছে এটা হচ্ছে বিদেশি। তো যারা রিয়েল কোয়ালিটির প্রয়োজন, যারা আসলে যারা আসলে চাচ্ছেন যে আপনাদের কমেন্ট বা লাইকগুলো করবে, তারা রিয়েল কোয়ালিটির আইডি থেকে আপনাদেরকে লাইক করবে, তাহলে অবশ্যই আপনারা এই যে বাংলাদেশে এটা সিলেক্ট করবেন। যদি আমি বাংলাদেশটা সিলেক্ট করি তাহলে এখানে প্রাইসটা একটু বেশি আসে, $1.78। এবং যারা একটু কম দামে চাচ্ছেন তারা জাস্ট এটা সিলেক্ট করবেন। দেখেন শুধু কত কম দাম, মাত্র 32 সেন্ট, অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে 35-36 টাকা খরচ করলে আপনারা 1000 রিয়াকশন আপনার পোস্টে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। খুবই ইজি একটা বিষয়। তো জাস্ট আমি এখান থেকে কম দামিটাই দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমরা এটা সিলেক্ট করলাম। আমাদের ধরেন আপনার পোস্টে 1000 লাইক প্রয়োজন, তাহলে এখানে এই যে সার্ভিস থেকে প্রথমে ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি ফেসবুক পোস্ট রিয়াক্ট অফার, এটা সিলেক্ট করলেন। করার পর এখান থেকে সার্ভিস থেকে সার্ভিসগুলো সিলেক্ট করবেন যে কী সার্ভিস প্রয়োজন, আপনার লাভ প্রয়োজন, কেয়ার প্রয়োজন, ওয়াও প্রয়োজন, হাহা প্রয়োজন, না স্যাট প্রয়োজন, নাকি লাইক প্রয়োজন। যেহেতু আমার লাইক প্রয়োজন আমি লাইক সিলেক্ট করলাম। লাইক সিলেক্ট করার পরে এইখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, লিঙ্ক দিতে হবে। আপনার যে ফেসবুক পোস্ট রয়েছে, ধরেন আমার একটা পোস্ট আমি দেখাই। ধরেন আমি এই যে পোস্টটাতে আমি ধরেন এই যে এই পোস্টটাই দেখালাম আর কি, এটা আমার পোস্ট না, অন্য কারো পোস্ট। ধরেন এই পোস্টে আমার লাইক প্রয়োজন, তাহলে পোস্টের লিঙ্কটা আপনাদেরকে কপি করতে হবে। লিঙ্কটা কপি করার পরে লিঙ্কের জায়গাতে এই যে লিঙ্ক, এই অপশনে আপনাদেরকে বসিয়ে দিতে হবে এবং কোয়ান্টিটিতে লিখবেন কত হাজার আপনাদের লাইক প্রয়োজন। আমি 1000 লিখলাম। লেখার পরে দেখেন এখান থেকে চার্জ শো করতেছে 32 সেন্ট। যদি এখান থেকে আমি নিউ অর্ডারে ক্লিক করি, ধরেন আমি 10,000 লিখলাম। 10,000 লিখলে আমার এই পোস্টে 10,000 রিয়াকশন চলে যাবে। এবং যদি আমি এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটা অর্ডার হয়ে যাবে। যেখানে যদি নিউ অর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে গেল এবং এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু ওই পোস্টের ভিতরে রিয়াকশনটা চলে যাবে। আমি এটা ক্যান্সেল করে দেবো যেহেতু এটা আমার পোস্ট না। তো দেখেন এবার আমরা এখান থেকে যে 32 সেন্ট প্রয়োজন হলো, বা আমার যে যদি আমি যখন 10,000 লিখেছিলাম তাহলে কিন্তু চার্জ কেটেছে আমার $3.24।
তাহলে যখন আমার এটা প্রয়োজন হচ্ছে, এটা কিভাবে আমরা এখান থেকে ডিপোজিট করব। এখানে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো কিন্তু যে এখানে টোটাল স্পেন্ড, টোটাল ব্যালেন্স সব কিছু জিরো জিরো দেখাবে। তো এখান থেকে ডিপোজিট করার জন্য আপনাদেরকে প্রথমত থ্রি মাইনাসে ক্লিক করতে হবে। মাইনাসে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাড ফান্ড বাটন রয়েছে এই অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। তো অ্যাড ফান্ডে ক্লিক করলাম। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে অ্যামাউন্টটা দেখিয়েছে সেই অ্যামাউন্টটা লিখতে হবে। ধরেন $3.2 আমাদের প্রয়োজন হচ্ছে, তাহলে এখান থেকে $3.2 ক্লিক করলেই সরাসরি কিন্তু আপনাদেরকে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে 384 টাকা খরচ হবে। 10,000 রিয়াকশন বাড়ানোর জন্য 384 টাকা খরচ হবে। তো এই টাকাটা আপনাদেরকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে। যদি বিকাশের মাধ্যমে করতে চান, বিকাশ থেকে বিকাশ পার্সোনাল নাম্বারে ক্লিক করবেন, করে এইখান থেকে আপনাদেরকে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। টাকা পাঠিয়ে দিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডি বসাবেন এবং ভেরিফাই ক্লিক করলে কিন্তু টাকাটা ডিপোজিট হয়ে যাবে। তো এইভাবে আপনার এখান থেকে টাকা ডিপোজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে রিয়াকশন যদি প্রয়োজন হয় রিয়াকশন নিতে পারেন, আর যদি কমেন্ট প্রয়োজন হয় তাহলে ক্যাটাগরি থেকে কমেন্ট সিলেক্ট করবেন। যে ক্যাটাগরি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ফেসবুক কমেন্ট, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু নিচের দিকে যদি স্ক্রল করেন দেখেন এখান থেকে ফেসবুক কমেন্ট দেখাচ্ছে, এই যে ফেসবুক কমেন্ট। তো এখানে কমেন্টে যদি সিলেক্ট করেন তাহলে সার্ভিসের ভিতরে যদি আবার সিলেক্ট করেন যে সার্ভিস, এখানে যদি সিলেক্ট করেন তাহলে দেখেন এখান থেকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে কাস্টম কমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, একটা হচ্ছে কাস্টম কমেন্ট বাংলাদেশি এবং র্যান্ডম কমেন্ট বাংলাদেশি। তো যারা বাংলাদেশি সার্ভিস নিয়েছেন অর্থাৎ আপনাদের কমেন্টের আইডিগুলো বাংলাদেশি আইডি হবে, তারা এখান থেকে বাংলাদেশি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনারা লিঙ্ক বসাবেন, যেটা আপনাদের লিঙ্ক আছে পোস্টের লিঙ্ক দেওয়ার পরে এখান থেকে কমেন্ট লিখবেন। ধরেন আমি কমেন্ট লিখলাম নাইস, এটা লিখলাম, লিখে ইন্টার প্রেস করবেন। তারপরে লিখলেন গুড, বা আপনার যদি আরও বড় প্রয়োজন হয়, ধরেন আপনার আর এতগুলো বড় প্রয়োজন হয়েছে যে অনেক বড় আপনার কমেন্ট লাগবে, লিখলেন, লিখে ইন্টার দেবেন। যত লাইন লিখবেন এভাবে ইন্টার দিবেন, ততগুলো কিন্তু এই যে কমেন্ট দেখেন কাউন্ট হচ্ছে, 3টা কাউন্ট হয়েছে। যদি আমি একটা ইন্টার দিই তাহলে কিন্তু 4টা কাউন্ট হচ্ছে। এভাবে আপনারা প্রত্যেকটা লাইন লিখবেন এবং ইন্টার দিবেন। লিখে যতগুলো কমেন্ট প্রয়োজন এভাবে লেখার পরে আপনার যে চার্জটা এখানে আসবে, যেখানে আসবে আপনার ধরেন আপনার 20-30টা, যদি আপনার এখানে দেখেন মিনিমাম কিন্তু লেখা আছে 50টা কমেন্ট নিতে হবে। তো আপনাদেরকে এখানে ধরেন 50-60টা নিলাম, যাই হোক আমি একটা অ্যামাউন্ট দেখাচ্ছি। ভাবুন আপনারা 50টা কমেন্ট নিলে যে এখানে চার্জটা দেখাবে 13 সেন্ট বা 20 সেন্ট বা $1, যে পরিমাণ চার্জ দেখাবে সেই পরিমাণ চার্জটা আমি যেভাবে দেখালাম ডিপোজিট করে এখান থেকে সমস্ত সার্ভিস নিতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া এটা কি আসলে ট্রাস্টেড? একটা 100% ট্রাস্টেড সাইট, 100% ট্রাস্টেড। দেখেন আমি এখান থেকে ডিপোজিট করছি $5,000 এবং $5,000 কিন্তু এখান থেকে আমি আজ পর্যন্ত এই সার্ভিসগুলো নিয়েছি। তো আপনারাও কিন্তু খুব সহজেই নিতে পারবেন এবং খুবই বিশ্বস্ত একটি ওয়েবসাইট। তো আর দেরি না করে যদি আপনাদের রিয়াকশন, কমেন্ট অথবা ফলো সার্ভিস বা যে কোনো সার্ভিস প্রয়োজন হয় এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।